वाली है। तुर्की का दुनिया को एक और सरप्राइज कामिका ड्रोन आर्टिफिशियल इंटेलिजेंस टेक्नोलॉजी क्या विवर बांग्लादेश को तुर्की से मिलेगी। बांग्लादेश को डेफिनेटली तुर्की से ऐसी टेक्नोलॉजी को हासिल करना चाहिए। आई होप बांग्लादेश उसको हासिल करेगा। तो विवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। তুরস্কের ফাস্টার গ্রোয়িং ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রতি 4-5 মাস পর একটা করে ইম্পর্টেন্ট মাইলস্টোন পার করছে। এক একটা করে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করছে, যা এতদিন কেবল শিল্পোন্নত দেশগুলোর দ্বারাই সম্ভব ছিল। এবার অত্যাধুনিক টেকনোলজির ক্যামিকেজ ড্রোন বা লয়টারিং মিউনিশন তৈরি করেছে তুর্কিরা। এর মাধ্যমে মনুষ্যবিহীন প্রযুক্তি ক্লাবের সিরিয়াস একটি সেক্টরে স্থান করে নিল তারা। সারা বিশ্বে মাত্র 10টি দেশ এই ধরনের অস্ত্র তৈরি করতে সক্ষম। ক্যামিকেজ ড্রোন হলো এক ধরনের এরিয়াল মিউনিশন, যা লঞ্চ করার পর থেকে টার্গেট হিট করা পর্যন্ত একটি ড্রোনের মতো উড়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে তারপর স্বয়ংক্রিয় উপায়ে টার্গেটকে শনাক্ত করে তাকে ধ্বংস করে। তাই একে লয়টারিং মিউনিশনও বলা হয়। ক্যামিকেজ শব্দটি এসেছে জাপানিজ ভাষা থেকে। এর অর্থ ঐশ্বরিক বাতাস বা ডিভাইন উইন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইম্পেরিয়াল জাপানিজ এয়ারফোর্সের একটি স্পেশাল ইউনিট ছিল। তারা যুদ্ধবিমানে ভরপুর অস্ত্র ও জ্বালানি নিয়ে শত্রু লক্ষ্যবস্তুতে আশ্রয় পড়ত। একটি বোমা ফেলে যে ক্ষতি করা যায়, এভাবে হিট করলে ক্ষতির পরিমাণ 10 গুণ হতো এবং শত্রুর বুকে একটি আতঙ্ক সৃষ্টি হতো, কারণ এখানে পাইলট মরতে দ্বিধা করছে না। বাই দ্য ওয়ে, আমেরিকা, ইসরায়েল, সাউথ কোরিয়া, চীন, জার্মানি, ইরান, পোল্যান্ড ও তাইওয়ান ক্যামিকেজ ড্রোন ডেভেলপ করেছে। এরপর তুরস্ক সেই ক্লাবে যোগ দিল। কিন্তু তাদের প্রথম ভার্সনটি পুরোপুরি ক্যামিকেজ ড্রোন ছিল না। এবার যেটি তারা বানিয়েছে তা এক কথায় অসাধারণ, কারণ এই ক্যামিকেজ ড্রোন ভূমির প্রকৃতি শনাক্ত করে অটোমেটিক্যালি লক্ষ্যে পৌঁছবে। সম্প্রতি রাশিয়ান কোম্পানি কালাশনিকোভও ক্যামিকেজ ড্রোন তৈরি করছে। ক্যামিকেজ ড্রোনগুলো মূলত এক ধরনের ফ্লাইং ওয়েপন। এগুলো লয়টারিং মিউনিশনের ক্যাটাগরিতে পড়ে, বাট সব লয়টারিং মিউনিশন ক্যামিকেজ ড্রোনের আকৃতি বা সেন্সর যুক্ত থাকে না। ক্যামিকেজ ড্রোন হলো ক্রুজ মিসাইল আর ড্রোনের সমন্বয় বা মাঝামাঝি কিছু একটা। ধরুন একটা দেশি মোরগ দৌড়ে আসছে, আর আপনিও দেশি মোরগ সেই লেভেলে লাইক করেন, তাই কল্পনায় দেখলেন একটা আস্ত রোস্ট ছুটে আসছে আপনার দিকে। তেমনি আপনি দেখবেন একটা ড্রোন উড়ে আসছে, কিন্তু আসলে সেটা একটা বোমা ছুটে আসছে। তো কথা হলো, তুরস্ক 2টি ক্যামিকেজ ড্রোন বানিয়েছে। প্রথমটি আলপাজু, যা ডুয়েল রোল ইউএভি। দ্বিতীয়টি হলো মাল্টিরোটর কার্জু। এটি ডেডিকেটেড ক্যামিকেজ ড্রোন। টার্কিশ প্রিসিশন ডিফেন্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি ডিফেন্স টেকনোলজিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেড ইনকর্পোরেট এসটিএম এই ড্রোন ডেভেলপ করেছে। এতে 100% দেশীয় টেকনোলজি ও ম্যাটেরিয়ালস ইউজ করেছে তারা। এসটিএম অতি উচ্চ প্রযুক্তি ডিফেন্স সিস্টেমস, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেমস ইত্যাদি ডেভেলপ ও প্রডিউস করে থাকে, সেটা নেভাল থেকে শুরু করে এরিয়াল পর্যন্ত। আলপাজু ফিক্সড উইং সার্ভেলেন্স অ্যান্ড রিকগনাইসেন্স ইউএভি, কিন্তু প্রয়োজন হলে কয়েক মিনিটে একে অ্যাটাক মিউনিশনে কনভার্ট করা যায়। অন্যদিকে কার্জু ডিজাইন করা হয়েছে শুধুই অ্যাটাক রোলের কথা মাথায় রেখে। এসব ড্রোন ব্যস্ত নগরী বা জনসমাগম স্থানে একটি নির্দিষ্ট টার্গেটকে নিখুঁতভাবে নিউট্রালাইজ করতে ব্যবহৃত হয়। এতে করে কোল্যাটারাল ড্যামেজ হবার পসিবিলিটি প্রায় শূন্যের কাছাকাছি। গুহার ভিতর, ঘন জঙ্গল কিংবা এরকম লুকানো স্থানে কোনো ব্যক্তিকে টার্গেট করতে হলে এই ড্রোন মারাত্মক কাজের জিনিস। এই কার্জু ড্রোনের ওজন 70 কেজির কম। এটি একটি বোমা নিয়ে 30 মিনিটে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে টার্গেট হিটিংয়ে সক্ষম। একসাথে অনেকগুলো ড্রোনের একটি স্কোয়াড্রনকে একই মিশন দিয়ে ফ্লাই করানো যাবে। স্কোয়াড্রনে কোনো ড্রোন অকেজো হয়ে গেলেও বাকি কার্জু ইউএভিগুলো তাদের মিশন পারফেক্টলি কমপ্লিট করবে। এইসব ড্রোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি যুক্ত করা হয়েছে। মিশন শেষ না করা পর্যন্ত ড্রোনটিকে কমান্ড সেন্টারের সাথে ডেটা লিঙ্কের মাধ্যমে যুক্ত রাখার ব্যবস্থাও আছে। ফুললি অটোমেটিক বা ম্যানুয়াল যে কোনো মোডে অপারেট করা সম্ভব। একজন মানুষই এটি অপারেট করতে পারবে। কার্জু ক্যামিকেজ ড্রোন সত্যিকারের ফোর্স মাল্টিপ্লায়ার। ছোটখাটো টার্গেট হিট করার জন্য আগে হাই কস্ট ফাইটার জেট বা ফুল সাইজের কমব্যাট ড্রোন দরকার ছিল। এখন এরকম সাশ্রয়ী সলিউশনস থাকায় অতি দ্রুত অ্যাকশন নেওয়া সম্ভব হবে।
মজার ব্যাপার হলো 30টি কার্যো ক্যামিকেজ ড্রোনের একটি ফরমেশন দিয়ে পুরো একটি ব্রিগেড কিংবা একটি মিডিয়াম সাইজের ফ্রিগেট ধ্বংস করে দেওয়া সম্ভব। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিফেন্স টেকনোলজির এই কম্বিনেশনের মাধ্যমে তুর্কিরা প্রমাণ করলো মিলিটারি টেকনোলজি সেক্টরে তারা আর পিছিয়ে নেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ, স্টে ব্লেসড। লাভ বাংলাদেশ, লং লাইভ বাংলাদেশ। वाह वंडरफुल वीवर, बहुत ही जबरदस्त किस्म की तुर्की की ये आर्टिफिशियल इंटेलिजेंस टेक्नोलॉजी है मिलिट्री की। आई होप बांग्लादेश इसको हासिल करे और बांग्लादेश की मिलिट्री जो है वो और भी ज्यादा जदीद और मॉडर्न किस्म की मिलिट्री बने। तुर्की से वीवर बांग्लादेश को डेफिनेटली फायदा उठाना चाहिए। तुर्की बांग्लादेश का एक बहुत बड़ा दोस्त है, बांग्लादेश के साथ हमेशा खड़ा होता है और किसी भी मुश्किल घड़ी में बांग्लादेश का साथ नहीं छोड़ता और बांग्लादेश को बहुत ही ज्यादा सीक्रेट किस्म के वेपन भी प्रोवाइड करता है। आई होप बांग्लादेश इन टेक्नोलॉजी से फायदा उठाएगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।